আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের L16 স্মার্ট ডোর লক। সো আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের এই L16 স্মার্ট ডোর লকটাকে আমরা হচ্ছে অ্যাডমিন সেটআপ করব, ইউজার সেটআপ করব এবং কিভাবে মোবাইল অ্যাপসে কানেক্ট করব। আমরা ফুল প্রসেসটা হচ্ছে এখন দেখবো। তো প্রথমে হচ্ছে আমরা স্টার হ্যাশ প্রেস করে এটার সেটিংস মোডে যাব। যাওয়ার পরে আমরা এটার অ্যাডমিন সেটআপ কমপ্লিট করব। তারপরে আমরা হচ্ছে এটাকে মোবাইল অ্যাপসে কানেক্ট করব। দেন হচ্ছে আমরা এটাতে ইউজার অ্যাড করব। তো প্রথমে হচ্ছে আমরা এই লকটা স্ক্রিনটাকে অন করি। তারপর আমরা হচ্ছে স্টার হ্যাশ প্রেস করলাম। তো এখন হচ্ছে আমাকে একটা ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড চাচ্ছে, যেটা হচ্ছে 1 2 3 4 5 6। সো এটা হচ্ছে এটা ডিফল্ট পাসওয়ার্ড। আপনি যখন নতুন সেটআপটা করতে যাবেন ডিফল্ট ভাবে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো এখন হচ্ছে একটা অ্যাডমিন পিন দিতে বলতেছে বা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে বলতেছে। সেক্ষেত্রে আপনি এখানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন নতুন করে। যেমন আমি একটা পাসওয়ার্ড সেট করতেছি, হ্যাশ প্রেস করলে ওকে। দেন আমি আবার ভেরিফিকেশন করব, আবার হ্যাশ প্রেস করলাম। সো আমার একটা নতুন অ্যাডমিন পাসওয়ার্ড কিন্তু সেট আপ হয়ে গেছে। তো যেমনটা আপনারা দেখলেন যে ডিফল্ট ভাবে 1 2 3 4 5 6 ছিল। দেন আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করলাম। তো আমার অ্যাডমিন সেটআপটা কমপ্লিট হয়ে গেছে বা অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাতে নেটওয়ার্ক সেটিং করব। সেক্ষেত্রে এখানে অ্যাপ সেটিং একটা অপশন দেখাচ্ছে 2 নম্বরে। তো আমি 2 ক্লিক করব। তারপরে হচ্ছে অ্যাড মডিউল, ডিলিট মডিউল দেখাচ্ছে। তো আমি 1 নম্বরে অ্যাড মডিউলে ক্লিক করব। ওয়্যারলেস পেয়ারিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা আমাদের মোবাইল অ্যাপসে আসবো। মোবাইল অ্যাপসে আসার পরে আমরা হচ্ছে আমাদের যে স্মার্ট লাইফ অ্যাপস আছে, স্মার্ট লাইফ অ্যাপসে চলে যাব। স্মার্ট লাইফ অ্যাপসে চলে গেলে অবশ্যই আমাদের 2.4 গিগাহার্টজ এর ওয়াইফাই থাকতে হবে এবং হচ্ছে আমাদের ব্লুটুথ এবং লোকেশন দুইটাই অন থাকতে হবে। তারপর আমরা হচ্ছে মোবাইল অ্যাপ থেকে প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে লকের ইয়েটা চলে আসবে। তারপর আমরা লকটাকে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লকটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে হচ্ছে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড যদি চেয়ে থাকে ওয়াইফাই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো আমরা এখন ওয়েট করব যতক্ষণ পর্যন্ত পেয়ারিংটা কমপ্লিট হয়, ততক্ষণ ওয়েট করব। মোবাইলে অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইল অ্যাপস থেকে আমরা হচ্ছে স্মার্ট ডোর লকটাকে লক এবং আনলক করতে পারবো। তো যখনই কেউ হচ্ছে স্মার্ট ডোর লকটার এই কলিং বেল বাটনটাতে একটা প্রেস করবে, তখনই হচ্ছে আপনার মোবাইল অ্যাপসে একটা নোটিফিকেশন আসবে এবং আপনি আনলক করতে পারবেন। যদি আমি দেখাই যে আমি এখানে কলিং বেল বাটনটাতে একটা প্রেস করলাম, একটা কলিং বেল আর দিলাম। তো এবার কিন্তু আমার মোবাইল অ্যাপসে কিন্তু এই যে একটা ভিডিও কল চলে আসছে। তো আপনি হচ্ছে এখান থেকে যদি এগ্রি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আমার দরজাটা কিন্তু আনলক হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেম এই প্রসেসে দরজাকে আনলক করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমার দরজাটা আনলক হয়ে গেছে। এই যে হ্যাঁ, আনলক হয়ে গেছে। তো আপনি কিন্তু এই প্রসেসে মোবাইল অ্যাপস থেকে দরজাকে আনলক করতে পারবেন। দেন হচ্ছে আমরা এবার দেখবো যে কিভাবে আমরা আমাদের এই L16 স্মার্ট ডোর লকটাতে ইউজার অ্যাড করব। তো যেহেতু আমরা অলরেডি একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেটআপ করে ফেলেছি, যখনই আপনি লকে কোনো নতুন করে কিছু সেটআপ করতে চাইবেন বা চেঞ্জ করতে চাইবেন, আপনার কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড ছাড়া আপনি কখনোই হচ্ছে লকের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। সো আমাদের এখন হচ্ছে লকটা আমরা হচ্ছে ইউজারটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো। তো আমরা আগের মতোই সেটিং এ যাব, স্টার হ্যাশ প্রেস করে। তারপর আমার হচ্ছে অ্যাডমিন যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। তো আমার অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি 1 নম্বরে লোকাল সেটিং আছে, আমি 1 নম্বরে লোকাল সেটিং এ যাব। তারপরে আবার একে ক্লিক করব, অ্যাড ইউজার দেখাচ্ছে, আমি একে আবার চলে যাব। এবার আপনি এখান থেকে একে ফেস আছে, একে ক্লিক করে ফেস দিতে পারেন, 2 এ ক্লিক করে ফিঙ্গার দিতে পারেন, 3 এ পাসওয়ার্ড আছে এবং 4 এ কার্ড দেখাচ্ছে। তো আমি ফেস, আপনারা একে ক্লিক করে ফেস দিতে পারেন, উপরে নিচে তাকাবেন, ডানে বামে তাকাবেন, ফেস ওর ইনস্ট্রাকশনটা ফলো করে ফেসটা দিয়ে দিবেন। ফেসটা আমি দেখাচ্ছি না, আমি হচ্ছে ফিঙ্গারটা দেখাবো। তো আমি হচ্ছে এখন 2 নম্বরে যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো, কার্ড এবং পাসওয়ার্ড একটা দেখবো। তো আমি 2 নম্বরে ক্লিক করব, ক্লিক করে আমি ফিঙ্গার দিব। তো আমাকে কয়েকবার আমার ফিঙ্গারটাকে দিয়ে ভেরিফিকেশন করতে হবে, আবার দিব। তো মোটামুটি 8 বার আমরা যখন দিব তখন আমার ফিঙ্গারটা কিন্তু ও নিয়ে নিয়েছে। তারপরে আপনি হচ্ছে চাইলে এবার অন্য কোনো ইউজারের যদি ফিঙ্গার দিতে চান, সেক্ষেত্রে অন্য ইউজারের ফিঙ্গার, যেমন অন্য কোনো মেম্বারের আরেকটা হাতের ফিঙ্গার আপনারা সেম প্রসেসে 8 বার করে পরপর দিয়ে আরেকজন ইউজারের ফিঙ্গারও আপনারা এভাবে অ্যাড করে নিতে পারেন। সো আমার আরেকটা ফিঙ্গারও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। সো এবার হচ্ছে আপনারা হচ্ছে চাইলে এবার আবার স্টার, এখানে স্টারে প্রেস করলে ব্যাকে যাবে।
তো আপনারা স্টারে প্রেস করে আপনারা হচ্ছে 3 নম্বরের পাসওয়ার্ড আছে, আপনারা চাইলে 3 নম্বরে ক্লিক করে একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। যেমন আমি একটা পাসওয়ার্ড সেট করলাম, আবার আমি একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাকে আবার ভেরিফাই করলাম। তো আমার কিন্তু একটা ডিফল্ট পাসওয়ার্ড আমি সেট আপ করে দিয়েছি। তো এই পাসওয়ার্ড যেই জানবে সে কিন্তু খুলতে পারবে। এবার আপনি হচ্ছে আবার স্টার প্রেস করে আপনি আবার ব্যাকে গিয়ে 4 নম্বরে কার্ড দেখাচ্ছে, 4 নম্বরে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের যে আইসি কার্ড থাকবে লকের সাথে সেই আইসি কার্ডটাকে জাস্ট এটার সামনে সেভাবে ধরলেই আইসি কার্ডটা অ্যাড হয়ে যাবে। দেন আপনারা হচ্ছে সাকসেসফুলি অ্যাড করে ফেলতে পারবেন। সো আপনারা এখন দেখলেন যে কিভাবে আমরা ইউজার গুলো অ্যাড করলাম। ঠিক এই প্রসেসে আপনারা এখন আবার এন্টার কার্ড দেখাচ্ছে, আপনার যদি অন্যান্য কোনো মেম্বারের কার্ড আপনার কাছে থাকে বা এক্সট্রা কার্ড যদি আপনি নিয়ে থাকেন, ওই কার্ডগুলো আপনারা পরপর এভাবে দিয়ে দিতে পারেন। ফিঙ্গারের ক্ষেত্রেও সেম, আপনারা পরপর যতটা ফিঙ্গার দিবেন ততজন ইউজার অ্যাড হতে থাকবে। তো এবার হচ্ছে আমরা চেক করে দেখবো যে আমাদের যে ইউজার গুলো আমি অ্যাড করলাম সেই ইউজার গুলো কি অ্যাড হয়েছে কিনা। তো প্রথমে আমি কার্ড দিয়ে ট্রাই করে দেখি যে আমার কার্ডটা দিয়ে কি খোলে কিনা। তো আমি দরজার সামনে কার্ড দিলাম, আমার দরজা কিন্তু আনলক হয়ে গেছে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমি যে আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ট্রাই করে দেখবো, আমার দরজা কিন্তু আনলক হয়ে গেছে। এবার আমি আমার অন্য আরেকটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ট্রাই করে দেখি, দরজা কিন্তু আনলক হয়ে গেল। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা যে ডিফল্ট পাসওয়ার্ডটা ইউজ করছি সেই ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন ট্রাই করে দেখবো যে আমার লকটাকে আনলক হয় কিনা। দরজা কিন্তু আনলক হয়ে গেল। তো আপনারা কিন্তু ঠিক এই প্রসেসে আপনারা দরজার বিভিন্ন ইউজার অ্যাড করে পাসওয়ার্ড দিয়ে আপনারা দরজাকে আনলক করতে পারবেন। এবার আমরা দেখবো কি কিভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি লক থেকে সম্পূর্ণ লকটাকে রিসেট করব। সো রিসেট আপনারা মোবাইল অ্যাপস থেকেও করতে পারবেন, লক থেকেও করতে পারবেন। তো যদি মোবাইল অ্যাপস না থাকে বা মোবাইল অ্যাপস থেকে করতে না পারেন, না করতে চান, সেক্ষেত্রে ম্যানুয়ালি যেভাবে করবেন আপনারা সেম আগের প্রসেসে হচ্ছে স্টার হ্যাশ প্রেস করে সেটিং এ চলে যাবেন, সেটিং এ গিয়ে রিসেটটা কমপ্লিট করতে হবে। তো চলুন দেখি। প্রথমে হচ্ছে আমরা স্ক্রিনটাকে অন করব, আমরা স্টার হ্যাশ প্রেস করব, তারপর আমাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমরা প্রথম যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম আমি ওই অ্যাডমিন পাসওয়ার্ডটাই দিব। সো অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। তো এবার হচ্ছে আমরা রিসেট করব। তো রিসেট করার ক্ষেত্রে আপনারা 1 নম্বরে লোকাল সেটিং এ যাবেন, তারপরে এখান থেকে আপনারা 3 নম্বরে অপশন দেখাচ্ছে, 3 নম্বরে অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে 4 নম্বরে মোর সেটিং এ আছে, 4 নম্বরে মোর সেটিং এ যাবেন। তারপর আবার 3 নম্বরে ইনিশিয়াল সিস্টেম আছে, 3 নম্বরে ইনিশিয়াল সিস্টেমে ক্লিক করবেন। তারপরে হ্যাশে প্রেস করলে আপনার কিন্তু স্মার্ট লকটা রিসেট কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এই প্রসেসে ফুল লকটাকে রিসেট করতে পারবেন। দেন আবার প্রথম থেকে হচ্ছে আপনারা সেটআপটা যেভাবে দেখিয়েছি ওভাবে সেটআপটা কমপ্লিট করে লকটার ইউজার অ্যাডমিন সব সেটআপ করতে পারবেন। ধন্যবাদ।